আসসালামু আলাইকুম। জীবন দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন পাইলট জাওয়াদ। দর্শক, আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল। এই দুর্ঘটনার খবর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখেছি। খুব কষ্ট হচ্ছিল। একেবারে তরুণ, যার বাকি জীবন পড়ে রয়েছে সামনে। তার নিজের পেশাগত উৎকর্ষতা সাধন করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, পরিবার মানে হ্যাপি হবে তার এই সাফল্যে। কিন্তু খুব অল্প বয়সেই চলে গেল একজন পাইলট। কিন্তু তখনও জানি না যে সে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আরো মানুষের জীবন বাঁচিয়ে গেল। দর্শক, সেই কাহিনীটা পড়ছিলাম দেশ রূপান্তরে, এবং একই সঙ্গে খুবই আশাবাদী হচ্ছিলাম যে না, এইরকম দেশপ্রেমিক অনেক তরুণ যুবক আমাদের বিভিন্ন বাহিনীতে আছে, যারা ইচ্ছা করলে দেশকে বাঁচাতে পারে, মানুষকে রক্ষা করতে পারে। ঘটনাটি একটু আপনাদেরকে বলি, যে এই খবরটি প্রকাশ হয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের 2 পাইলট। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের এই বীরত্বের কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানিয়েছে, আজ সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান ওই 2 পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। দর্শক, খেয়াল করেন, বাংলাদেশ তো এমনিতেই ঘনবসতিপূর্ণ, খুব খালি জায়গা নেই। সেখানে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ আগুন ধরে যায় ইঞ্জিনে, তারা নিশ্চিত যে এটি বিধ্বস্ত হবেই। তো সেই অবস্থার মধ্যে তারা ঝুঁকি নিয়ে সেই বিধ্বস্ত বিমান তখনও জ্বলছিল, সেই জ্বলন্ত বিমানটিকে তারা নিয়ে যায় ঝুঁকি নিয়ে, যাতে মানুষ রক্ষা পায়। কত বড় দেখেন তাদের, মানে তারা তো বুঝেই নিয়েছে যে তাদের হয়তো মৃত্যু অনিবার্য। তার মধ্যে একজন বেঁচে গেছে, একজন মারা গেছে। শেষ পর্যন্ত হয়তো দুইজনই মারা যেতে পারত। তারপরেও তারা কিন্তু বেশি মানুষের কথা চিন্তা করেছে, যে এই জনবসতিপূর্ণ, মানে ঘনবসতিপূর্ণ মানুষজনের মধ্যে যদি এই প্লেনটা অ্যাক্সিডেন্ট করে বা পড়ে, এবং তাহলে তো বহু মানুষ হতাহত হবে। সেই কারণে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যাতে বেশি মানুষ না মারা যায়। সেই খবরটি দর্শক এখানে, যে এই দুর্ঘটনায় বিমানে থাকা 2 পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামের একজন মারা গেছে। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, অসীম 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার। আহা, মানে একজন দক্ষ পাইলট আমরা হারালাম। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায়। এর আগে বিমান থেকে ওই 2 পাইলট প্যারাশুট যোগে নেমে যান। পরবর্তীতে নদী থেকে তাদের 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসীম জাওয়াদের। বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দেয়। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু দেখেন, যখন নাকি আগুন লাগে তখন একটা ঘনবসতিপূর্ণ এলাকায়, আর যখন নাকি বিধ্বস্ত হলো সেটা কর্ণফুলী নদীতে, যাতে মানুষের জীবন রক্ষা পায়। মানুষের জীবনটা রক্ষা করেছে ঠিকই, কিন্তু পাইলট জাওয়াদ
নিজের জীবন বাঁচাতে পারেনি, আরেকজন ভাগ্যক্রমে বেঁচে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো আবারও যে আমাদের বিভিন্ন বাহিনীর মধ্যে দেশপ্রেমিক তরুণ যুবকরা রয়েছে যারা দেশের কথা মানুষের কথা ভাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।